হ্যালো এভরিওয়ান, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গুয়াহাটির তরফ থেকে কিন্তু নতুন ফার্মাসির ভ্যাকান্সি চলে এসেছে, যেখানে কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি এবং ব্যাচেলার ইন ফার্মাসি ক্যান্ডিডেট কিন্তু এলিজেবল রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমি আজকে এই ভিডিওতে বলবো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার পাশাপাশি কত টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ও সমস্ত ডিটেলস আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ওকে, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। পাশে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই যে পিডিএফটা এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন্ট হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দিব। ওকে, প্রথমে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, ওকে, যেটা হচ্ছে আরবিআই, যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, এই ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের তাদের কাছে পাঠাতে হবে। ওকে, ফার্স্ট দেন হচ্ছে তোমাদের আমি বলছি যে এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখো, প্রথমে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের বলে দিচ্ছি। যেটা হচ্ছে তোমাদের, দেখো এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মেট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন শুড পাসেস মিনিমাম কোয়ালিফিকেশন ইন ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি আন্ডার ফার্মাসি রেজিস্টার্ড আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948 দ্বারা কিন্তু তোমাদের রেজিস্টার্ড হতে হবে এবং মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এর জন্য এলিজেবল। ওকে, নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন হ্যাজ বি ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস পোস্ট। যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি এবং ব্যাচেলার ইন ফার্মাসি দুটি ক্যান্ডিডেটই কিন্তু এলিজেবল। নেক্সট বলছে এক্সপিরিয়েন্সের কথা। কি বলেছে? এক্সপিরিয়েন্স বলেছে অ্যাপ্লিকেন্ট শুড বি রেজিস্টার্ড উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল দ্বারা রেজিস্টার হতে হবে। নেক্সট হচ্ছে এটা যে কোনো স্টেটের আন্ডারে কিন্তু তোমরা যদি রেজিস্টার্ড হও সেই ক্ষেত্রে চলবে। এরকম বলেনি যে এখানে গুয়াহাটির জন্য আসাম স্টেট কাউন্সিলিংয়ের আন্ডারেই যে তোমাদের যেটা রেজিস্টার্ড হতে হবে এরকম কোনো কথা নেই। ওকে, যে কোনো স্টেটের স্টুডেন্ট কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স বলছে মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার অ্যাজ এ ফার্মাসিস্ট, 2 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে। এক্সপিরিয়েন্স উইথ দ্য পিএসবি অ্যান্ড পিএসইউ গভর্নমেন্ট অর্গানাইজেশন উইল বি গিভেন পারফরমেন্স, যেটা তোমাদের কিন্তু 2 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে। যদি তোমাদের মধ্যে যদি 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট বলেছে অ্যাপ্লিকেশন শুড হ্যাভ বেস্ট ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এবং তোমাদের কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। ওকে, নেক্সট তোমাদের বলে দিচ্ছি কটা পোস্ট রয়েছে। যদি তোমরা এখানে দেখো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট গুয়াহাটির তরফ থেকে এসেছে, এবং এখানে হচ্ছে তোমাদের এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, ওকে, শিডিউল ট্রাইব যে ক্যান্ডিডেট রয়েছে একটা পোস্ট রয়েছে, এবং ইউআর ক্যান্ডিডেট একটা পোস্ট রয়েছে। এই ইউআর ক্যান্ডিডেটে তোমরা ওবিসি এসসি সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এসটি ক্যান্ডিডেট শুধু এসটি ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের যেটা হচ্ছে এলিজিবিলিটি কীভাবে অ্যাপ্লাই করবে, ওই যে ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ওই ফর্মটাতে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এবং ওই ফর্মটা অ্যাপ্লাই করার পর এখানে যে অ্যাড্রেসটা বলে দিয়েছে, যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ওকে, স্টেশন রোড। নেক্সট হচ্ছে পানবাজার গুয়াহাটি 701001, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে, যেটা হচ্ছে তোমাদের ওই যে ফর্মটার কথা বললাম সেটা ফিল আপ করে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের এখানে যে ডেট রয়েছে, লাস্ট ডেট রয়েছে 9 মার্চ 2026, অর্থাৎ তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার পাশাপাশি তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি অথবা ব্যাচেলার ইন ফার্মাসি করা রয়েছে, তোমরা 9 মার্চের আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। 9 মার্চ 2026 আগে কিন্তু তোমরা পাঠিয়ে দিবে। ওকে, নেক্সট হচ্ছে এটা গেল। এবং এখানে আর একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে, সিলেকশন প্রসেস রয়েছে যে সিলেকশন প্রসেসটা কী করবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করবে। ওকে, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করবে। প্রথমে তারা প্রেফারেন্স দিবে পিজি, যারা হচ্ছে তোমাদের এমফার্ম স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো এমফার্ম স্টুডেন্টদের তারা ফার্স্ট প্রেফারেন্স দিবে, ফার্ম ডিগ্রি যদি করা থাকে তাদের। নেক্সট হচ্ছে ডিগ্রি, যেটা হচ্ছে ব্যাচেলার ইন ফার্মাসি, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি। যদি কোনো ক্যান্ডিডেট না থাকে তখন ডিপ্লোমা ইন
ফার্মাসি ক্যান্ডিডেটদের কিন্তু নিবে। ওকে, এবং এখানে তোমাদের যে জব ক্রাইটেরিয়া যেটা হচ্ছে 240 দিনের জন্য কিন্তু এই জব রাখা হবে, যেটা হচ্ছে একটা পার্ট টাইম জব এবং কন্ট্রাকচুয়াল বলতে পারো। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের যে স্যালারি দেওয়া হবে, তোমাদের পার ডে হচ্ছে 5 ঘন্টা করে ডিউটি করতে হবে এবং 5 ঘন্টায় এক ঘন্টায় কিন্তু 400 টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে। ওকে, তার মানে 4×5=20, তার মানে 2000 টাকা কিন্তু পার ডে তোমরা স্যালারি পাচ্ছ, 2000 টাকা। ওকে, তো ওয়ান উইকে ম্যাক্সিমাম তোমাদের 30 ঘন্টা ডিউটি করাবে। ওকে, একটা উইকে 30 ঘন্টা ডিউটি করাবে, তো তোমরা ওই হিসাবে তোমরা তোমাদের স্যালারিটা দেখে নিতে পারবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল, যেটা হচ্ছে আরবিআই, যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফার্মাসিস্ট ভ্যাকান্সি এসেছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তো অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।